ঢাকা বোর্ড 2026-এর ত্রিকোণমিতি কয়ের কোশ্চেনটা হচ্ছে sin a = cos p হলে p এর মানটা নির্ণয় করো। তাহলে ক নম্বরটা দেওয়া আছে ইকুয়াল টু cos p বা sin আর এটা p প্লাস 30 ডিগ্রি। এখানে sin হলে এখানে sin লিখতে হবে, তাহলে আমি cosটাকে sin লিখলাম। যেহেতু এটা cos ছিল আমি sin লিখছি, তার মানে সাইনটাকে কি করলে আবার cos পাওয়া যাবে। sin এর সামনে যদি আমি 90 ডিগ্রি দেই তাহলে এই সাইনটা cos হয়ে যাবে, তার মানে আমি cos পাবো। তাহলে আর মাইনাস p। যদি cos কে sin বানাতে চাই, যদি cos কে আমি sin লিখতে চাই তাহলে sin 90 ডিগ্রি তারপর মাইনাস দিয়ে পাশে যে থিটাটা আছে, যেমন এখানে থিটাটা p দেওয়া আছে, p টা লিখতে হবে। এবার উভয় পাশে সাইনটা বাদ যাবে, তাহলে p প্লাস 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস p বা p এটা মাইনাস ভিতরে আসলে প্লাস p ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি আর এটা প্লাস ওইখানে গেলে মাইনাস, তাহলে বিয়োগ করলে 60 ডিগ্রি পাওয়া যাবে বা 2p ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি বা p, তাহলে 2টা গুণে আছে এবার ভাগে চলে যাবে, তাহলে ভাগ করলে 30 ডিগ্রি পাওয়া যাবে। এটাই অ্যান্সার। কত বলছে এটা ইজ ইকুয়াল টু এত হলে সমীকরণটি সমাধান করো যেখানে এ সূক্ষ্মকোণ। তাহলে আমার খ এখানে a এর মানটা হচ্ছে cot a আর b এর মানটা হচ্ছে sin a আর প্রদত্ত সমীকরণটা হচ্ছে ওয়ান বাই বি মাইনাস এ ইজ ইকুয়াল টু 2 মাইনাস রুট ওভার 3 বা 1 বাই বি এর মান হচ্ছে sin a মাইনাস আর a এর মান হচ্ছে cot a ইজ ইকুয়াল টু 2 মাইনাস রুট ওভার 3 বা 1 বাই sin a। যেহেতু ত্রিকোণমিতিগুলো মিল নেই, ত্রিকোণমিতিগুলো একই ফর্মে রাখতে হবে, তাহলে cot কে আমি cos বাই sin লিখতে পারি। সূত্রটা cos a বাই sin a ইজ ইকুয়াল টু যা আছে তা লিখলাম বা তাহলে লসাগু করলে sin a, তাহলে এ হর মিল এই কারণে উপরের 1 মাইনাস আবার দ্বিতীয় ভগ্নাংশের হর, এখানের হর মিল এই কারণে উপরের cosটা বসবে log cos a ইজ ইকুয়াল টু 2 মাইনাস রুট ওভার 3। তাহলে বা এবার উভয় পাশে হোল স্কয়ার করব, তাহলে 1 মাইনাস cos a বাই sin a হোল স্কয়ার 2 মাইনাস রুট ওভার 3 হোল স্কয়ার। তাহলে এটা হোল স্কয়ার করলে 1 মাইনাস cos a হোল স্কয়ার আর নিচেরটাকে লেখা যায় sin স্কয়ার a, আলাদা করে লিখলাম ইজ ইকুয়াল টু, আর এখানে 2 কে ধরলাম আর 3 কে b ধরলাম, তাহলে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র হচ্ছে a স্কয়ার 2 a এর মান হচ্ছে 2 ইনটু b এর মান রুট ওভার 3 প্লাস b স্কয়ার, তার মানে রুট ওভার 3 স্কয়ার বা sin স্কয়ারের সূত্র হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার আর উপরেরটা যেভাবে আছে সেভাবে রাখলাম হোল স্কয়ার, তাহলে 2 দুগুণ 4 মাইনাস 2 দুগুণ 4 4 রুট ওভার 3 আর প্লাস স্কয়ারের রুটে কাটা, তাহলে 3 বা তাহলে এটা হোল স্কয়ার আছে মানে দুইবার লিখলাম ইনটু 1 মাইনাস cos a আর নিচেরটা সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b ইজ ইকুয়াল টু 4 এ আর 3 এ যোগ করলে 7 7 মাইনাস 4 রুট ওভার 3 বা এটা আর এটা কাটা, তাহলে উপরে হচ্ছে 1 মাইনাস cos a আর নিচে হচ্ছে 1 প্লাস cos a ইজ ইকুয়াল টু যা আছে। তাহলে বাকি অংশটা আমি এখানে করব বা এবার যোজন বিয়োজন করব, তাহলে 1 মাইনাস cos a এটা উপরে লিখবো, সেম এটাকে আবার নিচে লিখবো 1 মাইনাস cos a।
এবার নিচেরটা উপরে যোগ করব, তাহলে প্লাস 1 প্লাস কস এ, আর নিচে বিয়োগ করব, তাহলে -1 আর মাইনাসের -1, তারপরে এই প্লাসটা মাইনাস হবে, বিয়োজনের বেলা চিহ্ন চেঞ্জ হবে, তাহলে প্লাসটা মাইনাস হবে cos এ, ইকুয়াল টু সেম 7 মাইনাস 4 রুট ওভার 3, এটা উপরে লিখবো, আবার নিচে লিখবো 7 মাইনাস 4 রুট ওভার 3। এবার এটার নিচে মনে মনে 1 আছে, তাহলে +1 উপরে করব আর -1 নিচে করব, বা তাহলে এটা কাটা, তাহলে উপরে 1 1 2 আর নিচে +1 -1 কাটা, তাহলে cos আছে মাইনাসের দুইটা, 2 cos a ইজ ইকুয়াল টু 7 আর 1 8, 8 মাইনাস 4 রুট ওভার 3, আর নিচে 7 আর 3 একবার দিলে 6 পাওয়া যাবে, 6 মাইনাস 4 রুট ওভার 3, বা কাটাকাটি করবো, এটা কাটা, তাহলে উপরে 1 আর নিচে মাইনাস cos a, এখানে উপর থেকে 2 কমন নেব, তাহলে 2 কমন নিলে 4 মাইনাস 2 রুট ওভার 3 হবে, নিচ হতে 2 কমন নেব, তাহলে এটা হবে 3 মাইনাস 2 রুট ওভার 3, তাহলে এটা আর এটা কাটা হবে, বা 1 মাইনাস cos a, আর এটাকে 4 মাইনাস 2 রুট ওভার 3, তারপরে নিচেরটা হচ্ছে 3 মাইনাস 2 রুট ওভার 3, এবার উপর নিচে গুণ চিহ্ন দেব, নিচে যেটা আছে এটা উপরে লিখবো, আবার নিচে লিখবো, কিন্তু চিহ্ন বিপরীত হবে, 3 মাইনাস 2 রুট ওভার 3, আর এটা প্লাস হবে 3 প্লাস 2 রুট ওভার 3, বা মাইনাস 1 বাই cos a, তাহলে 3 এটা a প্লাস b ইন্টু a মাইনাস b এর সূত্র, 3 হচ্ছে a আর 2 রুট 3 হচ্ছে b, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b এর সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, আর উপরে 4 দ্বারা সম্পূর্ণটাকে গুণ দেব, তাহলে 4 দিয়ে 3 কে গুণ দিলে 3 4 12, তারপর প্লাসের প্লাস 4 দ্বারা এটাকে গুণ দিলে 4 2 8, 8 রুট ওভার 3, তারপর মাইনাসের মাইনাস, এবার মাইনাস 2 রুট 3 দ্বারা সম্পূর্ণটাকে গুণ দেব, তাহলে এটা 2 রুট 3 দ্বারা এটাকে গুণ দিলে 3 2 6, 6 রুট ওভার 3, তারপর মাইনাসে আর প্লাসে মাইনাস, তারপর 2 রুট 3 ক্যালকুলেটরে গুণ দিলে পাওয়া যাবে 2 2 4 12 পাওয়া যাবে, বা মাইনাস, তাহলে 3 3 9 মাইনাস, আর এটা গুণ দিলে 2 2 4 3 4 12, আর উপরে 12 প্লাস 12 আর মাইনাস 12 কাটা, তাহলে 8 রুট 3 হতে 6 রুট 3 বাদ দিলে পাওয়া যাবে 2 রুট ওভার 3, 2 রুট ওভার 3, তাহলে বা মাইনাস 1 বাই cos a ইজ ইকুয়াল টু, আর নিচে বিয়োগ করলে আমি -3 পাবো, আর উপরে হচ্ছে 2 রুট ওভার 3, বা উভয় পাশের মাইনাসটা আমি বাদ দিলাম, 1 বাই cos a ইজ ইকুয়াল টু, আর রুট 3 দ্বারা 3 কে কাটলে নিচে একটা রুট ওভার 3 পাওয়া যাবে, আর উপরে 2, বা এবার এটা বিপরীতকরণ করব, তাহলে cos a ইজ ইকুয়াল টু রুট ওভার 3 উপরে বসবে আর নিচে হচ্ছে 2, বা এবার এখানে cos a, এখানে cos হলে এখানে cos লিখবো মুখস্থ, তারপর কত ডিগ্রির মান, cos 30 ডিগ্রির মান এটা পাওয়া যাবে, সুতরাং a ইকুয়াল টু 30 ডিগ্রি, আর এটা সূক্ষ্মকোণ বের করতে বলছে, তার মানে সূক্ষ্মকোণ মানে 0 থেকে বড় আর 90 ডিগ্রি থেকে ছোট, তাহলে এটা এর রেঞ্জের মধ্যে আছে, তাহলে সমাধানটা এটাই। গতে বলছে এটা ইজ ইকুয়াল টু এত, এটা ইজ ইকুয়াল টু এত হলে দেখাও যে এটা ইজ ইকুয়াল টু 16 pq, তাহলে গ, এখানে a is equal to cot, b is equal to, b দরকার নেই, এখানে c এর মান চাইছে, তাহলে c equal to cos a, তারপরে দেওয়া আছে, সুতরাং a plus c equal to p দেওয়া আছে, তাহলে সুতরাং এর মান হচ্ছে cot a, তাহলে cot a plus c এর মান cos is equal to p দেওয়া আছে, তারপর আরেকটা দেওয়া আছে a minus c is equal to q, সুতরাং cot a
মাইনাস কস এ ইজ ইকুয়াল টু কিউ দেওয়া আছে, তারপরে দেখাতে বলছে এটি ইজ ইকুয়াল টু এত, তাহলে লেফট হ্যান্ড সাইডটা হচ্ছে p টু দি পাওয়ার 4 মাইনাস 2 p স্কয়ার কিউ স্কয়ার তারপর প্লাস কিউ টু দি পাওয়ার 4, বা এটাকে আগে সূত্র বানাতে হবে। p টু দি পাওয়ার 4 কে p স্কয়ার হোল স্কয়ার লেখা যায়, তারপর কিউ টু দি পাওয়ার 4 কে কিউ স্কয়ার হোল স্কয়ার লিখবো, এবার মাঝখানে সূত্রে 2 ইনটু a ইনটু b, তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, সূত্রটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার থেকে পাই। এবার মান বসাবো, তাহলে p এর মান হচ্ছে এটা, cot a প্লাস cos a স্কয়ারের স্কয়ার মাইনাস আর কিউর মান হচ্ছে cot a মাইনাস cos a স্কয়ারের স্কয়ার আর এই যে বাহিরের স্কয়ারটা দিব। তাহলে এটাকে ধরলাম, এটাকে বি ধরলাম, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার, এটা সূত্র হচ্ছে আমার 4ab, তাহলে 4 এর মান হচ্ছে cot a ইনটু b এর মান হচ্ছে আমার cos, এবার হোল স্কয়ার বাহিরের হোল স্কয়ারটা দিলাম, তাহলে 4 4 16 16 আর স্কয়ারটা প্রত্যেকটার উপরে বসবে cot স্কয়ার a ইনটু cos স্কয়ার a, তাহলে 16 cot স্কয়ার a আর cos স্কয়ারের সূত্র হচ্ছে আমার 1 মাইনাস sin স্কয়ার। তাহলে বাকি অংশটা এখানে করব, তাহলে 16, এবার এই cot দ্বারা সম্পূর্ণটাকে গুণ দেব আর এটাকে সেকেন্ড ব্র্যাকেটে রাখবো, তাহলে cot দ্বারা 1 কে গুণ দিলে cot স্কয়ার a মাইনাসের মাইনাস, এবার cot দ্বারা sin কে গুণ দিলে cot sin দুটোটাই বসবে, তাহলে cot স্কয়ারের স্কয়ার আর sin, তাহলে 16 আর এই cot স্কয়ার মাইনাস, এখানে ত্রিকোণমিতি গুণেরটা মিল নেই, এখানে cot আর sin, তাহলে সূত্র করতে হবে cot কে লেখা যায় cos বাই sin, cos স্কয়ারের স্কয়ার cos বাই sin, আর বাইরে sin যেভাবে আছে সেভাবে রাখলাম। এবার এই যে sin sin মিল পেলাম, এটা কাটা, তাহলে 16 cot স্কয়ার a মাইনাস cos স্কয়ার a, তাহলে 16, এবার cot কে আমি a ধরলাম আর cos কে আমি b ধরলাম, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b, এবার মান বসাবো 16, আর এই প্লাসের মানটা হচ্ছে আমার প্লাসের মানটা p ছিল আর এই মাইনাসের মানটা q ছিল, তাহলে এটা হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড দেখাতে বলছে, এই কারণে শুট, এটাই অ্যান্সার। রাজশাহী বোর্ড 2026 সালের কোশ্চেনটা এটা দেওয়া আছে, আর কত বলছে tan এটা ইজ ইকুয়াল টু √3 হলে a এর মান নির্ণয় করো, তাহলে ক নম্বরটা হচ্ছে tan 90 ডিগ্রি মাইনাস a ইজ ইকুয়াল টু √3, বা এখানে tan 90 ডিগ্রি মাইনাস থিটা, 90 ডিগ্রি মাইনাস থিটা এটার মানে হচ্ছে tanটা cot হয়ে যাবে, তাহলে এই tanটা cot হবে, cot a is equal to √3, বা cot a, এখানে cot হলে ত্রিকোণমিতি এখানে cot হবে। এবার ক্যালকুলেটরে কত ডিগ্রির মান cot কত ডিগ্রির মান √3 পাওয়া যাবে, তাহলে ক্যালকুলেটরে আমি 90 ডিগ্রি তুলব, মাইনাস শিফট তারপরে cot এর বিপরীত tan তুলব, তাহলে ক্যালকুলেটরে tan ইনভার্স 1 তারপরে √3টা দেব, তারপরে সমানে দিলে 30 ডিগ্রি মান বের হবে, সুতরাং a ইকুয়াল টু 30 ডিগ্রি, এটাই অ্যান্সার। তারপরে খতে বলছে x প্লাস 1/z ইকুয়াল টু a হলে প্রমাণ করো যে এটা ইজ ইকুয়াল টু এত, তাহলে খ প্রথমে x এর মানটা তুলবো কোসেক থিটা, তারপর z এর মানটা হচ্ছে tan থিটা,
এবার প্রদত্ত সমীকরণটা হচ্ছে x প্লাস 1/z ইজ ইকুয়াল টু a, বা এবার মান বসাবো x এর মান হচ্ছে কোসেক থিটা আর 1/z এর মান হচ্ছে tan থিটা ইজ ইকুয়াল টু a। এই অঙ্কটা নং অঙ্কটা 9.1-এর 17 নং কোশ্চেনটার মতো করব। 9.1-এর 17 নং কোশ্চেনটার মতন করব এটা, বা কোসেক থিটা প্লাস 1/tan হচ্ছে কট থিটা, বা এবার ত্রিকোণমিতিগুলো একই ফর্মে রাখার চেষ্টা করব। তাহলে কোসেককে ভাঙালে আমি 1/sin পাবো, তারপর প্লাস কটকে ভাঙালে cos/sin পাবো, তাহলে cos থিটা বাই sin থিটা ইজ ইকুয়াল টু a, বা এবার লসাগু করব, তাহলে sin থিটা হর হর মিল, এই কারণে উপরে লবটা বলবে সেম cos থিটা ইজ ইকুয়াল টু a, বা এবার উভয় পাশে হোল স্কোয়ার করব, 1 প্লাস cos থিটা আর নিচে হচ্ছে sin থিটা হোল স্কোয়ার, তারপরে ইজ ইকুয়াল টু a স্কোয়ার, বা 1 প্লাস cos থিটা হোল স্কোয়ার আর নিচেরটাকে লিখবো sin স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু a স্কোয়ার, বা তাহলে sin স্কোয়ারের সূত্র হচ্ছে 1 মাইনাস cos স্কোয়ার থিটা আর উপরেরটা 1 প্লাস cos থিটা হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a স্কোয়ার, বা তাহলে 1 প্লাস cos থিটা হোল স্কোয়ার এটা দুইবার লিখবো, একবার, তারপর 1 প্লাস cos থিটা আর নিচে 1 এর উপরে মনে মনে স্কোয়ার আছে আর cos স্কোয়ার, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b ইজ ইকুয়াল টু a স্কোয়ার, বা এখানে প্লাসেরটা আর এখানে প্লাসেরটা কাটা, তাহলে উপরে হচ্ছে 1 প্লাস cos থিটা আর নিচে হচ্ছে 1 মাইনাস cos থিটা ইজ ইকুয়াল টু a স্কোয়ার। তারপরে কাজ হচ্ছে যোজন বিয়োজন করব, তাহলে বা উপরেরটা উপরে লিখব, এবার সেম উপরেরটা আবার নিচে লিখব, এবার এই নিচেরটা উপরে যোগ করব, তাহলে 1 মাইনাস cos থিটা আর নিচেরটা নিচে বিয়োগ করব, তাহলে -1 আর মাইনাসটা মাইনাসের বিয়োজনের বেলা চিহ্ন চেঞ্জ হবে, এই কারণে মাইনাসটা প্লাস হবে, প্লাস cos থিটা। সেম এখানে করব, a স্কয়ার উপরে a স্কয়ার নিচে আর এটার নিচে মনে মনে 1 ছিল, তাহলে +1 আর এখানে -1, তাহলে বাকি অংশটা আমি এখানে করব, বা এখানে প্লাস cos থিটা আর মাইনাস cos থিটা কাটা, এখানে -1 আর +1 কাটা, তাহলে উপরে 2 থাকবে আর নিচে 2 cos থিটা থাকবে, দুইটা cos থিটা আর উপরে a স্কয়ার +1 আর a স্কয়ার -1, 2 2 কাটা, বা উপরে 1 আর নিচে cos থিটা a স্কয়ার -1, তাহলে শুধু cos থিটা প্রমাণই করতে বলছে, তাহলে বিপরীতকরণ করব, সুতরাং cos থিটা 1টা নিচে না লিখলে চলে, সেম এটাকে নিচেরটা উপরে লিখব, a স্কয়ার -1 a স্কয়ার -1 আর উপরেরটা নিচে বলবে a স্কয়ার +1, প্রুভড। এটাই অ্যান্সার। গ নং কোশ্চেনটা হচ্ছে এটা ইকুয়াল টু √2 হলে থিটার মান নির্ণয় করো। তাহলে এখানে x আর y, তাহলে x হচ্ছে কোসেক থিটা আর y ইজ ইকুয়াল টু সেক থিটা, আর প্রদত্ত সমীকরণটা হচ্ছে
1/x প্লাস 1/y ইকুয়াল টু √/2 বা 1/x এর মান হচ্ছে কোসেক থিটা প্লাস 1/y এর মান হচ্ছে সেক থিটা ইজ ইকুয়াল টু √/2 বা 1/কোসেক মানে হচ্ছে সাইন থিটা প্লাস আর 1/sec থিটা হচ্ছে 1/sec থিটা হচ্ছে cos থিটা ইজ ইকুয়াল টু √/2 তাহলে এই অঙ্কটা 9.2 এর 30 নং সৃজনশীলের খ নং কোশ্চেনটার মতো হুবহু করব তাহলে বা এখানে sin থিটা প্লাস cos থিটা ইজ ইকুয়াল টু 1 হলে সরাসরি হোল স্কয়ার করব যেহেতু ইজ ইকুয়াল টু 1 নেই এই কারণে একটা ত্রিকোণমিতি সমান সমানের ডানে পাঠাবো তাহলে বা sin থিটা ইজ ইকুয়াল টু √/2 এটা প্লাস ওইখানে গেলে মাইনাস হবে cos থিটা বা এবার উভয় পাশে হোল স্কয়ার করব হোল স্কয়ার তাহলে বা sin স্কয়ার থিটা √2 কে ধরলাম আর cos থিটাকে b ধরলাম তাহলে a - b হোল স্কয়ারের সূত্রটা হচ্ছে a স্কয়ার a - b হোল স্কয়ারের সূত্রটা হচ্ছে a স্কয়ার - 2ab প্লাস b স্কয়ার এই সূত্রটা অ্যাপ্লাই করব তাহলে a হচ্ছে √/2 a স্কয়ার - 2a b হচ্ছে cos থিটা প্লাস b স্কয়ার বা sin স্কয়ারের সূত্র হচ্ছে 1 - cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু স্কয়ারের রুটে কাটা তাহলে 2 - 2√2 cos থিটা আর প্লাস cos স্কয়ার থিটা বা 1 - cos স্কয়ার থিটা সবগুলা ভিতরে আনবো এটা +2 ভিতরে আসলে -2 আর মাইনাসটা প্লাস হবে 2√2 cos থিটা তারপর প্লাস cos স্কয়ারটা cos স্কয়ার থিটা বা এখানে সর্বপ্রথম আর ইকুয়াল টু 0 তাহলে ইকুয়াল টু 0 এখানে সর্বপ্রথম স্কয়ারের গুলা রাখবো তাহলে স্কয়ারের এখানে একটা মাইনাসের আর এখানে মাইনাসের একটা তার মানে মাইনাসের দুইটা তার মানে মাইনাসের দুইটা 2 cos স্কয়ার থিটা তারপর cos হলাটা রাখবো এটা প্লাস 2√2 cos থিটা তারপর সংখ্যাটা রাখবো এখানে সংখ্যা হচ্ছে +1 -2 তাহলে বিয়োগ করলে -1 পাবো ইজ ইকুয়াল টু 0 বা সামনে মাইনাস থাকতে পারবে না এই কারণে সবগুলোকে মাইনাস দ্বারা গুণ দেব তাহলে মাইনাসটা প্লাস হবে আর এই প্লাসটা মাইনাস হবে 2√2 cos থিটা আর এই মাইনাসটা প্লাস হবে ইজ ইকুয়াল টু 0 বা এখানে সূত্র বানাবো এখানে 2 কে স্কয়ার লিখবো যেমন আমি 4 কে স্কয়ার লিখতে পারি 2 স্কয়ার 16 কে স্কয়ার লিখতে পারি 4 স্কয়ার 16 আবার পাওয়া যাবে 4 স্কয়ার করলে সেম 2 কে স্কয়ার লিখতে হবে যাতে 2 পাওয়া যায় তাহলে 2 কে √/2 স্কয়ার লেখা যাবে আর সাথে cos আছে এই কারণে cosটা লিখবো হোল স্কয়ার তাহলে হোল স্কয়ার করলে এটাই পাওয়া যাবে মাইনাস আর এখানে প্লাস 1 এর উপরে স্কয়ার না দিলে চলে তাহলে এটা a এটা b মাঝখানে সূত্র 2 ইনটু a ইনটু b তাহলে a স্কয়ার - 2ab প্লাস b স্কয়ার এই সূত্রটা পাই a মাইনাস b হোল স্কয়ার হতে ইকুয়াল টু 0 এবার মানটা বের করব হয় √2 cos থিটা -1 ইজ ইকুয়াল টু 0 বা -1টা ওইখানে গেলে +1 হবে বা cos থিটা ইজ ইকুয়াল টু 1 আর √2টা গুণে আছে ওইখানে গেলে ভাগে হবে বা cos থিটা এখানে cos হলে এখানে মুখস্থ আমি cos দেব এবার ক্যালকুলেটরে cos কত ডিগ্রির মান এটা পাওয়া যাবে তাহলে cos 45 ডিগ্রির মান এটা পাওয়া যাবে সুতরাং থিটা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি এটাই आंसर
আর যেহেতু এখানে সূক্ষ্মকোণ বলছে, সূক্ষ্মকোণ মানে 0 থেকে বড় 90 থেকে ছোট, এটা এর অ্যান্সার মধ্যে, তাহলে এটা অ্যান্সার। কুমিল্লা বোর্ড 2026 এর ক নং কোশ্চেনটা হচ্ছে tan θ এটা হলে sec θ এর মান নির্ণয় করো। তাহলে কত দেওয়া আছে tan θ = 5/12 বা উভয় পাশে হোল স্কয়ার করব, তাহলে tan স্কয়ার θ আর এটা হচ্ছে 5/12 স্কয়ার। আমরা সূত্রটা জানি sec স্কয়ার θ মাইনাস tan স্কয়ার θ = 1 বা, তাহলে এখানে tan আছে, তাহলে tan স্কয়ার θ সূত্রটা হবে sec স্কয়ার θ, এটা প্লাস 1 ভিতরে আসলে -1 আর tan টা মাইনাস আর ওইখানে গেলে প্লাস tan স্কয়ার θ, তাহলে tan স্কয়ার θ সূত্রটা হচ্ছে sec স্কয়ার θ -1, তাহলে tan স্কয়ার বদলে আমি sec স্কয়ার θ -1 লিখব। আর এটা 5 5 25 আর 12 12 144 -1 ওইখানে গেলে +1 হবে। এবার লসাগু করব, তাহলে 144 হর হর মিল, এই কারণে উপরে লবটা লিখব প্লাস, এবার এইভাবে গুণ দেব, তাহলে 144 দ্বারা 1 কে গুণ দিলে 144 এ পাওয়া যাবে। তাহলে যোগ করলে 169 আর নিচে 144 বা sec θ, এবার স্কয়ারটা ওইখানে গেলে রুট ওভার হবে, তাহলে 169 আর নিচে হচ্ছে 144, তাহলে এটাকে রুট করলে উপরে 13 পাওয়া যাবে আর নিচে 12, এটা অ্যান্সার। এটা ইচ্ছে করলে আমি tan θ লম্ব বাই ভূমি, তাহলে অতিভুজ নেই, পিথাগোরাসের উপপাদ্য দিয়ে করতে পারবো অথবা এইভাবে করতে পারবো, যে কোনো একভাবে করলে হবে, তাহলে এটা অ্যান্সার। তারপর খতে বলছে cosec 2 এর মান নির্ণয় করো। তাহলে তাহলে আমার এখান থেকে করতে হবে এই উদ্দীপকটা হতে, তাহলে এটা হচ্ছে এখানে 2 cos a plus b = 1 বা, আর এই অঙ্কটা আমি 9.2 এর 18 নং কোশ্চেনটার মতো করব, 18 নং কোশ্চেনটার মতো এটা, তাহলে 2 গুণে আছে ভাগে চলে যাবে, বা cos a plus b হাফ বা cos a plus b, এখানে cos হলে আমি মুখস্থ এখানে cos দেব, এবার ক্যালকুলেটরে দেখব হাফ কত ডিগ্রির মান, 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, cos 60 ডিগ্রির মান, সুতরাং a plus b = 60 ডিগ্রি, এটা 1 নং সমীকরণ। তারপর আবার 2 sin a minus b = সেম, এটার মান আবার 1 হবে, বা sin a minus b, তাহলে 2টা গুণে আছে ভাগে চলে যাবে, বা sin a minus b, এখানে sin হলে এখানে আমি sin দেব, sin কত ডিগ্রির মান, হাফ 30 ডিগ্রির মান, সুতরাং a minus b = 30 ডিগ্রি, এটা 2 নং সমীকরণ। তাহলে এবার 1 আর 2 যোগ করব, তাহলে 1 নং প্লাস 2 নং হতে 1 নংটা হচ্ছে a plus b = 60 ডিগ্রি, আর 2 নংটা হচ্ছে a minus b = 30 ডিগ্রি, তাহলে দুটোটা বিয়োগ করব, তাহলে দুটোটা যোগ করব, এটা প্লাসের এটা মাইনাসের কাটা, তাহলে 2a = যোগ করলে 90 ডিগ্রি। এবার আমার তাহলে 2টা গুণে আছে ভাগে পাঠাবো, কিন্তু এটা ভাগে পাঠানোর দরকার নেই, যেহেতু এখানে cosec 2a দেওয়া আছে, তাহলে এখানে cosec 2a, তাহলে cosec আর 2a এর মানটা দেওয়া আছে 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি, আর cosec 90 ডিগ্রির মান হচ্ছে যে 1, এটা অ্যান্সার। গ নং কোশ্চেনটা দেওয়া আছে r = 0 হলে থিটা এর মান নির্ণয় করো, যেখানে এই রেঞ্জের মধ্যে থিটাটা,
তাহলে এখানে আর দেওয়া আছে এক্স ওয়াই, তার মানে আগে এক্স ওয়াই এর মানটা আমি লিখবো এক্স ইকুয়াল টু কস থিটা, দেন ওয়াই ইকুয়াল টু সাইন থিটা, তারপর আর ইকুয়াল টু 2x স্কয়ার প্লাস 3y মাইনাস 3। এবার প্রদত্ত সমীকরণটা এটা দেওয়া আছে r ইকুয়াল টু 0, বা r এর মানটা হচ্ছে 2x স্কয়ার প্লাস 3y মাইনাস 3 আর ইকুয়াল টু 0, বা 2x এর মান হচ্ছে cos, তাহলে cos স্কয়ার থিটা প্লাস 3y এর মান হচ্ছে sin থিটা আর মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে এই অঙ্কটা আমি 9.2 এর 25 নং কোশ্চেনটার মতো করব, বা 2 cos স্কয়ারের সূত্র হচ্ছে 1 মাইনাস sin স্কয়ার থিটা। প্রথমে সবগুলো একই ফর্মে রাখার চেষ্টা করব, 3 sin থিটা মাইনাস 3, আর এখানে 2 দ্বারা গুণ দেব, 2 দ্বারা 1 কে গুণ দিলে 2 একে 2 মাইনাস আবার 2 দ্বারা গুণ করলে 2 sin স্কয়ার থিটা, দেন প্লাস 3 sin থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0, বা এখানে স্কয়ার ওয়ালাটা আগে রাখবো, তাহলে মাইনাস 2 sin স্কয়ার থিটা, তারপরে sin ওয়ালাটা প্লাস 3 sin থিটা, 3 sin থিটা, তারপরে এখানে সংখ্যাটা এখানে প্লাস 2 আর এখানে হচ্ছে মাইনাস 2, তাহলে বিয়োগ করলে মাইনাস 1 পাওয়া যাবে, মাইনাস 1 ইকুয়াল টু 0। সামনে মাইনাস থাকতে পারবে না, এই কারণে মাইনাস দ্বারা সম্পূর্ণটাকে গুণ দেব, তাহলে মাইনাসটা প্লাস হবে 2 sin স্কয়ার থিটা আর প্লাসটা মাইনাস হবে 3 sin থিটা, মাইনাসটা প্লাস হবে, বা 2 sin স্কয়ার থিটা মাইনাস আর এখানে প্লাস 1, এখানে প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে 2 আর 1 এর লসাগু করলে 2, তাহলে 2 আর 1 কে গুণ করলে 2 পাওয়া যাবে, তাহলে 2 এর লসাগু 2 আর 1, 2 আর 1 হতে কিভাবে 3 পাবো যোগ করলে, তাহলে 2 sin থিটা যোগ মানে একই চিহ্ন, যেহেতু এটা মাইনাস পরেরটা মাইনাস দেব, 1 না লিখে সরাসরি sin থিটা লিখব, বা এখান থেকে 2 sin থিটা কমন, তাহলে 2 কমন আর sin দুইটা হতে একটা কমন, তাহলে আরো একটা আছে sin থিটা মাইনাস, আর এটা সম্পূর্ণটা কমন নিছি এই কারণে 1 বসবে। এবার মাইনাসের মাইনাস এই দুইটার মধ্যে কমন নেই, এই কারণে 1 লিখব আর মুখস্থ এই ব্র্যাকেটটা বসিয়ে দেব, বা এবার দুইটা ব্র্যাকেট হতে একটা কমন নেব, এবার বাহিরেরটা লিখব 2 sin থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, বা এবার হয় sin থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, বা sin থিটা মাইনাস 1টা ওইখানে গেলে প্লাস 1 হবে, বা sin এখানে sin হলে এখানে sin লিখবো, sin কত ডিগ্রির মান 190 ডিগ্রির মান 1, সুতরাং থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। এটা গ্রহণযোগ্য কারণ এটা 90 ডিগ্রি সমান, তাহলে সমানে আছে, অথবা 2 sin থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, বা 2 sin থিটা মাইনাস 1 টা এখানে গেলে প্লাস 1, বা sin থিটা 2টা গুণে আছে তাহলে ভাগে চলে যাবে, তাহলে বা sin থিটা এখানে sin হলে এখানে sin দেব, কত ডিগ্রির মান হাফ, sin 30 ডিগ্রির মান হাফ, সুতরাং থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি, এই মানটাই গ্রহণযোগ্য। চট্টগ্রাম বোর্ড 2026 এর ক নং কোশ্চেনটা এটা ইজ ইকুয়াল টু 1 হলে sin 2 থিটা এর মান নির্ণয় করো। তাহলে ক নং কোশ্চেনটা হচ্ছে tan 90 ডিগ্রি মাইনাস 3 থিটা ইজ ইকুয়াল টু 1, বা তাহলে আমরা জানি যদি 90 ডিগ্রি মাইনাস সামথিং দেওয়া থাকে তাহলে সামনের ত্রিকোণমিতিটা চেঞ্জ হবে, তাহলে tanটা cot হবে, তাহলে cot
3 থিটা ইজ ইকুয়াল টু 1 বা cot 3 থিটা, এখানে cot হলে এখানে মুখস্থ cot লিখব, কত ডিগ্রির মান 1, cot 45 ডিগ্রির মান 1। ক্যালকুলেটরে আমি 90 ডিগ্রি তুলব, মাইনাস শিফট তারপরে cot এর বিপরীত tan তুলব, তাহলে tan ইনভার্স 1 উঠবে, তারপরে 1 ব্র্যাকেট এবার সমান সমান দিলে 45 ডিগ্রি পাওয়া যাবে ক্যালকুলেটরে, বা 3 থিটা উভয় পাশের cotটা বাদ 45 ডিগ্রি, বা থিটা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি 3। তাহলে 3 দ্বারা ভাগ করলে 3 15 45। এবার বের করতে বলছে sin 2 থিটা, তাহলে sin 2 থিটা সমান সমান sin 2 ইনটু থিটার মান হচ্ছে 15 ডিগ্রি, তাহলে sin 30 ডিগ্রি, sin 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, এটাই অ্যান্সার। তারপরে কোশ্চেনটা হচ্ছে এটা ইজ ইকুয়াল টু এত হলে এর মান নির্ণয় করো, আর এটা হচ্ছে সূক্ষ্মকোণ। তাহলে n এর মান লাগবে, এখানে n হচ্ছে আমার sin a। তাহলে প্রদত্ত সমীকরণ 2n স্কয়ার মাইনাস 3n প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এটা 9.2 এর 25 নং কোশ্চেনটার মতো করব, বা n এর মান হচ্ছে আমার sin, তাহলে 2 sin স্কয়ার a মাইনাস 3 sin a প্লাস 1। প্রথম কাজ হচ্ছে আমার সবগুলা ত্রিকোণমিতি একই ফর্মে আছে কিনা এটা দেখব, সবগুলা একই ফর্মে আছে, তার মানে উৎপাদক বিশ্লেষণ করব, বা 2 sin স্কয়ার a মাইনাস আর এখানে প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে 2 আর 1 কে গুণ দিলে 2, আর লসাগু করলে 2 আর 1 পাওয়া যাবে, তাহলে 2 আর 1 যোগ করলে আমি 3 পাবো, তাহলে 2 sin a আর মাইনাস 1 যোগ মানে একই চিহ্ন, এটা মাইনাস হলে এটা মাইনাস হবে, তাহলে 1 sin না লিখে শুধু sin লিখবো, sin a, বা এখান থেকে 2 sin a কমন, তাহলে 2 কমন, sin দুইটা হতে একটা কমন, আরো একটা বসবে sin a মাইনাস, আর 2 sin কমন নেওয়াতে শুধু 1 বসবে, মাইনাস পরে দুইটা হতে মিল নেই এই কারণে 1 লিখবো, মুখস্থ এই ব্র্যাকেটটা, বা এবার এই দুইটা ব্র্যাকেট হতে একটা ব্র্যাকেট কমন লিখবো, এবার বাহিরের গুলা লিখবো 2 sin a minus 1 equal to 0। এবার হয় sin a minus 1 equal to 0, বা sin a minus 1 তো এখানে গেলে প্লাস 1, বা sin a এখানে sin, তার মানে এখানে sin লিখব কত ডিগ্রির মান, 90 ডিগ্রির মান হচ্ছে 1, সুতরাং a equal to 90 ডিগ্রি। যেহেতু সূক্ষ্মকোণ বলছে তার মানে আমার এই মানটা গ্রহণযোগ্য হবে না, সূক্ষ্মকোণ মানে 0 থেকে বড় 90 থেকে ছোট, তার মানে এটা এর অ্যান্সার মধ্যে পড়বে না, এই কারণে এটা গ্রহণযোগ্য না। তারপর অথবা দ্বিতীয় ব্র্যাকেটটা হচ্ছে 2 sin a minus 1 equal to 0, বা 2 sin a minus 1 তো এখানে প্লাস 1, বা 2টা গুণে আছে তাহলে ভাগে চলে যাবে, তাহলে হাফ, বা sin a এখানে sin হলে এখানে sin দেব, কত ডিগ্রির মান হাফ পাওয়া যাবে, sin 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, সুতরাং a equal to 30 ডিগ্রি। তাহলে এটা 0 থেকে বড় 90 থেকে ছোট, তাহলে শুধু এই মানটা গ্রহণযোগ্য, এটাই অ্যান্সার। গণ কোশ্চেনটা হচ্ছে এটা ইজ ইকুয়াল টু এত, এটা ইজ ইকুয়াল টু কিউ হলে দেখাও যায় এটা ইজ ইকুয়াল টু 0। তাহলে m আর এই দুইটা মান লাগবে আমার উদ্দীপক হতে, গো এখানে m ইকুয়াল টু cot a, তারপর r লাগবে r ইকুয়াল টু cos a। তাহলে প্রথমে m প্লাস r ইকুয়াল টু p দেওয়া আছে, সুতরাং m এর মান হচ্ছে cot, তাহলে cot a প্লাস cos a ইজ ইকুয়াল টু p, তারপর আবার দেওয়া আছে m মাইনাস
আর ইকুয়াল টু কিউ। সুতরাং কিউ দেওয়া আছে। তারপর এখানে আমার এটার কাজ আগে করব, সম্পূর্ণ রাশিটা তুলব না, আমি আগে এটার কাজ করব। আর এই অঙ্কটা হচ্ছে 9.1 এর 183 পেজের উদাহরণ 11 নং অঙ্কটার মতো করব। তাহলে প্রথম এই রাশিটার কাজ করব। তাহলে পি স্কোয়ার কিউ স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে পি এর মান হচ্ছে আমার cot a প্লাস cos a, মাইনাসের মাইনাস, আর কিউর মান হচ্ছে cot a মাইনাস cos a, আর এই যে বাইরের স্কোয়ারটা, এটাকে আমি এ ধরলাম আর এটাকে বি ধরলাম। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, এটার সূত্র হচ্ছে আমার 4ab। তাহলে 4ab, এবার স্কোয়ারের স্কোয়ার, তাহলে 4কে স্কোয়ার করলে 4 4 16, আর প্রত্যেকটার উপরে স্কোয়ার বসবে। তাহলে 16 cot স্কোয়ার a। তারপর সূত্র হচ্ছে আমার এটার, তাহলে cos স্কোয়ারের সূত্র হচ্ছে 1 মাইনাস sin স্কোয়ার a। তাহলে 16, এবার cot স্কোয়ার দ্বারা সম্পূর্ণটা গুণ দেব। তাহলে 1 কে গুণ দিলে cot স্কোয়ার a, মাইনাসের মাইনাস, তারপরে cot দ্বারা এটাকে গুণ দিলে cot আর sin দুটোটাই বসবে, আর স্কোয়ারের স্কোয়ার। তাহলে 16 cot স্কোয়ার a, মাইনাসের মাইনাস দুটোটা মিল নেই, তাহলে একই ফর্মে আনার জন্য cot কে লিখবো cos বাই sin, স্কোয়ারের স্কোয়ার, আর এখানে sin স্কোয়ার a। তাহলে এই যে sin স্কোয়ার স্কোয়ার কাটা, তাহলে কাটাকাটি করলে এটা পাওয়া যাবে 16 cot স্কোয়ার a মাইনাস cos স্কোয়ার a। তাহলে 16 cot কে আমি a ধরলাম আর cos কে b ধরলাম, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্রটা হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে 16, এটার মান ছিল p আর এটার মান ছিল আমার q। তাহলে এবার আমার লেফট হ্যান্ড সাইডটা তুলবো। তাহলে লেফট হ্যান্ড সাইডে এটা দেওয়া আছে p স্কোয়ার q স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 16 pq। তাহলে p স্কোয়ার q স্কোয়ার হোল স্কোয়ার, এই যে এটার মান আমি 16 pq পাইছি। তাহলে 16 pq মাইনাস 16 pq, তাহলে এটা কাটা, তাহলে 0। এটা হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড শুড, এটাই অ্যান্সার। দিনাজপুর বোর্ড 2026-এর ক নং কোশ্চেনটা হচ্ছে এটা ইজ ইকুয়াল টু এত হলে এটার মান নির্ণয় করো। তাহলে এখানে sec থিটা প্লাস tan থিটা ইজ ইকুয়াল টু 2/3 দেওয়া আছে। তারপর বের করতে বলছে tan থিটা মাইনাস sec থিটা ইজ ইকুয়াল টু হোয়াট। তাহলে সূত্রটা হচ্ছে sec স্কয়ার থিটা, আর প্লাসে মাইনাসে মাইনাস, আর tan স্কয়ার থিটা, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। সূত্রটা ছিল এটা। তাহলে sec কে a ধরলাম আর tan কে b ধরলাম, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রটা হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b ইজ ইকুয়াল টু 1, বা এখানে প্লাসের মানটা হচ্ছে 2/3 আর sec থিটা মাইনাস tan থিটা
ইজ ইকুয়াল টু 1 বা sec থিটা মাইনাস tan থিটা। এবার এই ভগ্নাংশটা সমান সমান এর দিকে আসলে উল্টে যাবে, আর 1 না লিখলে চলবে, তাহলে 3/2 হবে। কিন্তু আমাকে বের করতে বলছে tanটা আগে, তাহলে আমি মাইনাস কমন নেব আর tanটাকে আগে লিখব, tan থিটা মাইনাস কমন নেওয়াতে এই sec এর বাম দিকে প্লাস আছে, প্লাসটা মাইনাস হবে, ইকুয়াল টু 3/2। সুতরাং tan থিটা মাইনাস sec থিটা, এবার মাইনাসটা এখানে বলবে 3/2, এটাই অ্যান্সার। তারপর খ নং কোশ্চেনটা বলছে প্রমাণ করে যে এটা ইজ ইকুয়াল টু এত, তাহলে খতে আমার পি আর কিউ লাগবে। এখানে পি ইজ ইকুয়াল টু cos থিটা, দেন কিউ ইকুয়াল টু cot থিটা দেওয়া আছে। এবার লেফট হ্যান্ড সাইডটা হচ্ছে 1/2 মাইনাস পি স্কোয়ার প্লাস 1/2 প্লাস কিউ স্কোয়ার। তাহলে এবার মান বসাবো, 2 মাইনাস পি এর মান হচ্ছে cos স্কোয়ার থিটা প্লাস 1/2 প্লাস কিউর মান হচ্ছে cot স্কোয়ার cot, তাহলে cot স্কোয়ারের স্কোয়ার থিটা। তাহলে এই অঙ্কটা হচ্ছে আমার 9.1 এর 182 পেজ, 182 পেজের 8 নং অঙ্কটার মতো, 8 নম্বরের অঙ্কটার মতো। তাহলে 1/2 মাইনাস cos স্কোয়ার থিটা, আমার ত্রিকোণমিতির নিয়ম হচ্ছে একই ফর্মে রাখার চেষ্টা করব। যেহেতু এখানে cos আছে আর এখানে cot মিল নেই, এই কারণে cot কে ভাঙাবো। তাহলে 2 প্লাস cot কে লেখা যায় cos বাই sin স্কোয়ারের স্কোয়ার, তাহলে লসাগু করব, লসাগু করলে নিচে sin স্কোয়ার বসবে, আর এইভাবে গুণ দিলে 2 sin স্কোয়ার থিটা প্লাস এই হর মিল, এই কারণে উপরে cos স্কোয়ারটা বসবে আর উপরে 1 প্লাসের প্লাস, সবার নিচে যেটা থাকবে এটা সবার উপরে যাবে, তাহলে sin স্কোয়ার থিটা আর নিচে হচ্ছে 2 sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা। তাহলে 1/2 মাইনাস cos স্কোয়ার থিটা, তারপর প্লাস sin স্কোয়ার থিটা, তারপর 2 sin স্কোয়ার থিটা সূত্র হচ্ছে 1 মাইনাস cos স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা, 1/2 মাইনাস cos স্কোয়ার থিটা আর প্লাস এখানে 2 দ্বারা 1 কে গুণ দেব, 2 একে 2 মাইনাস 2 দ্বারা আবার cos কে গুণ দেব, তাহলে 2 cos স্কোয়ার থিটা আর প্লাস cos তাহলে 2 এর 2 বসাবো, এখানে দুইটা cos হতে একটা cos বাদ দিলে মাইনাস cos স্কোয়ার থিটা পাওয়া যাবে, তাহলে মাইনাস cos স্কোয়ার থিটা। এবার লসাগু করব, তাহলে লসাগু করলে এখানে 2 মাইনাস cos স্কোয়ার থিটা পাওয়া যাবে। এবার এই হর মিল, এই কারণে উপরে লবটা বসবে প্লাস 1 প্লাস, এবার আবার দ্বিতীয় ভগ্নাংশের হর মিল, এই কারণে উপরে sin স্কোয়ারটা বসবে। তারপরে এই অংশটা আমি বাকিটা এখানে করতেছি। তাহলে 1 প্লাস sin স্কোয়ারের সূত্র হচ্ছে 1 মাইনাস cos স্কোয়ার, 1 মাইনাস cos স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 2 মাইনাস cos স্কোয়ার থিটা। এটা উপর নিচ মিল রাখার জন্য আমি এই কাজটা করছি, sin স্কোয়ারের সূত্রটা করছি 1 মাইনাস cos স্কোয়ার থিটা, তাহলে নিচে হচ্ছে 2 মাইনাস cos স্কোয়ার থিটা আর একে 2 মাইনাস cos
স্কোয়ার থিটা, তাহলে এটা আর এটা কাটা, তাহলে 1। এটা হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। গ নং কোশ্চেনটা হচ্ছে এটা ইজ ইকুয়াল টু, এটা হলে থিটার মান নির্ণয় করো আর থিটাটা হচ্ছে সূক্ষ্মকোণ, তাহলে পি আর কিউটা লাগবে আমার গ। এখানে পি ইকুয়াল টু কস থিটা আর কিউ ইকুয়াল টু কট থিটা। তাহলে প্রদত্ত সমীকরণটা হচ্ছে পি মাইনাস কিউ ডিভাইডেড বাই পি প্লাস কিউ ইকুয়াল টু √3 মাইনাস 2 ডিভাইডেড বাই √3 প্লাস 2 বা। তাহলে আমি এবার যোজন বিয়োজন করব। তাহলে উপরেরটা উপরে লিখব, আর এই অঙ্কটা হচ্ছে আমার 9.2 এর 20 নং অঙ্কটার মতো। উপরেরটা উপরে লিখব, উপরেরটা আবার নিচে লিখব, এবার নিচেরটা উপরে যোগ করব, যোগ পি প্লাস কিউ নিচে বিয়োগ করব, তাহলে মাইনাস পি আর প্লাসটা মাইনাস হবে, বিয়োগের বেলা চিহ্ন চেঞ্জ হবে, তাহলে কিউ। সেম ভাবে √3 মাইনাস 2 এটা উপরে লিখব, সেম এটা আবার নিচে লিখব, এবার নিচেরটা উপরে যোগ করব, এবার নিচেরটা নিচে বিয়োগ করব, বিয়োগের বেলা প্লাসটা মাইনাস হবে, তাহলে বা এখানে প্লাস পি মাইনাস, এখানে পিটা বাদ যাবে না, মাইনাস কিউ প্লাস কিউ বাদ যাবে, এখানে প্লাস পি আর মাইনাস পি বাদ যাবে, তাহলে উপরে 2টা পি আর নিচে হচ্ছে মাইনাসের 2টা কিউ। তাহলে এখানে +2 -2 কাটা, আর এখানে +3 √3 আর -√3 কাটা, তাহলে উপরে হচ্ছে 2টা √3 আর নিচে হচ্ছে -2 -2 -4। এখানে 2 2 কাটা, এখানে 2 দিয়ে 4 কে ভাগ করলে 2 নিচে 2 পাওয়া যাবে, তাহলে উপরে পি আর নিচে কিউ। আর এখানে উভয় পাশে মাইনাস আছে, মাইনাসটা তাহলে বাদ যাবে, √3/2 বা। এবার মান বসাবো, পি এর মানটা হচ্ছে আমার cos থিটা আর কিউর মানটা হচ্ছে cot থিটা। cot থিটা ইজ ইকুয়াল টু √3/2 বা, যেহেতু মিল নেই ত্রিকোণমিতি, তাহলে মিল করতে হবে, একই ফর্মে নিতে হবে। cot এর সূত্র হচ্ছে cos/sin, cos থিটা বাই sin থিটা ইজ ইকুয়াল টু √3/2 বা। এখানে সবাই নিচে যেটা আছে এটা উপরে বসবে, তাহলে cos থিটা ইন্টু sin থিটা আর নিচে হচ্ছে cos থিটা √3/2। এখানে cos আর cos কাটা, তাহলে sin থিটা ইজ ইকুয়াল টু √3/2 বা sin থিটা, এখানে sin হলে এখানে sin দেব, কত ডিগ্রির মান, 60 ডিগ্রির মান এটা পাওয়া যাবে, সুতরাং থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। যেহেতু সূক্ষ্মকোণ, তার মানে এটা 0 থেকে বড়, 90 থেকে ছোট আছে, তাহলে এটাই অ্যান্সার। বরিশাল বোর্ড 2026 ক নং কোশ্চেনটা এটা দেওয়া আছে, এটার মান নির্ণয় করো, যেখানে এ 60 ডিগ্রি, তাহলে এ ইকুয়াল টু 60 ডিগ্রি, তারপর প্রদত্ত রাশি, প্রদত্ত রাশিটা হচ্ছে sin স্কয়ার a মাইনাস cos স্কয়ার a, তাহলে sin এর মান হচ্ছে 60 ডিগ্রি আর স্কয়ারটা বাইরে দেব, মাইনাস cos 60 ডিগ্রি হোল স্কয়ার। sin 60 ডিগ্রির মান ক্যালকুলেটরে √3/2 পাওয়া যাবে, আর cos 60 ডিগ্রির মান হাফ পাওয়া যাবে, তাহলে এটাকে করলে 2 × 4 আর স্কয়ার রুটে কাটা 3 মাইনাস সেম নিচে 1 আর নিচে 2 × 4, তাহলে লসাগু করলে 4, হর মিল এই কারণে 3 মাইনাস আবার হর মিল এই কারণে উপরের লবটা বসবে, তাহলে বিয়োগ করলে 2 আর নিচে 4, তাহলে কাটাকাটি করলে হাফ পাওয়া যাবে, এটাই অ্যান্সার। খ নং কোশ্চেনটা বলছে প্রমাণ করো যে এটা ইজ ইকুয়াল টু এত, তাহলে খ নং কোশ্চেনে পি আর কিউ লাগবে, এখানে
পি ইকুয়াল টু tan a প্লাস sin a, দেন কিউ লাগবে কিউ ইকুয়াল টু tan a মাইনাস sin a। তারপরে লেফট হ্যান্ড সাইডটা এটা দেওয়া আছে, লেফট হ্যান্ড সাইড পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার বাই 4 হোল স্কোয়ার। এবার মান বসাবো, পি এর মান হচ্ছে tan a প্লাস sin a, স্কোয়ারের স্কোয়ার মাইনাস সেম আবার কিউর মান tan a মাইনাস sin a, স্কোয়ারের স্কোয়ার আর বাইরের হোল স্কোয়ার আর 4। তাহলে tan কে আমি a ধরলাম আর sin কে b ধরলাম, তাহলে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র হচ্ছে 4ab, 4a আর b এর মান হচ্ছে sin a ডিভাইডেড বাই 4 হোল স্কোয়ার। এখানে 4 4 কাটা, তাহলে tan স্কোয়ার a sin স্কোয়ার a, তারপরে tan স্কোয়ার a আর sin স্কোয়ারের সূত্র হচ্ছে 1 মাইনাস cos স্কোয়ার a। তারপর tan স্কোয়ার a, tan স্কোয়ার দ্বারা 1 কে গুণ দিলে এটা, এবার tan স্কোয়ার দ্বারা cos কে গুণ দেব, মাইনাস tan স্কোয়ার a cos স্কোয়ার a। তারপর মাইনাস এখানে tan আর cos, এখানে tan আর cos মিল নেই, এই কারণে tan এর সূত্র করব sin বাই cos, স্কোয়ারের স্কোয়ার, তাহলে এই যে cos cos মিল পেলাম, তাহলে এটা এটা কাটা, তাহলে tan কে ধরলাম cos কে b ধরলাম, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে এবার মান বসাবো, প্লাসের মানটা ছিল আমার p আর মাইনাসেরটা q, তাহলে p আর এটা q, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড, এই যে রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। গ, তাহলে p আর q লাগবে, এখানে p হচ্ছে আমার tan a প্লাস sin a আর q হচ্ছে আমার tan a মাইনাস sin a। তাহলে প্রদত্ত সমীকরণ, প্রদত্ত সমীকরণটা হচ্ছে p বাই q ইজ ইকুয়াল টু রুট ওভার 2 প্লাস 1 বাই রুট ওভার 2 মাইনাস 1, বা এবার মান বসাবো, p এর মান হচ্ছে tan a প্লাস sin a আর ওইটার মান হচ্ছে tan a মাইনাস sin a ইজ ইকুয়াল টু যা আছে, এটা হচ্ছে 9.2 এর 20 নং কোশ্চেন, আর খ নম্বরটা ছিল 9.1 এর 183 পেজ, উদাহরণ 11 নং এর মতো, আর এটা 20 নং এর মতো 9.2 এর। তাহলে এবার উপরেরটা উপরে লিখবো, tan a প্লাস sin a, উপরেরটা এবার নিচে লিখবো tan a প্লাস sin a, এবার এই নিচেরটা উপরে যোগ করব, তাহলে প্লাস tan a আর মাইনাস sin a। এবার এই নিচেরটা নিচে আমি বিয়োগ করব, তাহলে মাইনাস tan a, বিয়োজনের বেলা চিহ্ন চেঞ্জ হবে, তাহলে মাইনাসটা প্লাস হবে, প্লাস sin a ইজ ইকুয়াল টু সেম কাজ আবার এখানে করব, রুট ওভার 2 প্লাস 1 রুট ওভার 2 মাইনাস প্লাস 1, এবার নিচেরটা উপরে যোগ করব, রুট 2 মাইনাস 1, এবার এটা বিয়োগ করব, তাহলে বিয়োগের বেলা বিয়োজনের বেলা মাইনাসটা প্লাস হবে। তাহলে এখানে মাইনাস সাইন আর প্লাস সাইন কাটা, মাইনাস টেন আর প্লাস টেন কাটা, তাহলে উপরে টেন দুইটা আছে, বা 2 tan a, আর নিচে সাইন দুইটা আছে প্লাসে, ইজ ইকুয়াল টু এখানে মাইনাস 1 আর প্লাস 1 কাটা, তাহলে উপরে দুইটা রুট ওভার 2 আছে, আর এখানে মাইনাস রুট 2 প্লাস রুট 2 কাটা, তাহলে একে 2 আছে, বা 2 2 কাটা, এখানে 2 2 কাটা,
তাহলে tan আর sin মিল নেই, এই কারণে tan এর সূত্র হচ্ছে sin বাই cos, sin a বাই cos a, আর নিচের sin এটা যেভাবে আছে সেভাবে ইজ ইকুয়াল টু শুধু √2 আছে, বা এটা নিচে আছে এই cosটা, এই কারণে নিচে পাঠাবো, তাহলে cos a sin a, আর উপর হচ্ছে sin a ইজ ইকুয়াল টু √2, তাহলে এখানে sin sin কাটা, বা 1/cos a ইজ ইকুয়াল টু √2, বা বিপরীতকরণ করব, তাহলে cosটা উপরে বসবে আর 1টা নিচে, নিচে 1 না লিখলে চলে, এটা নিচে 1 আছে, 1টা উপরে আর √2টা নিচে বসবে, বা cos a, এখানে cos হলে এখানে cos লিখব, কত ডিগ্রির মান এটা, তাহলে 45 ডিগ্রির মান এটা পাওয়া যাবে, সুতরাং a ইকুয়াল টু 45 ডিগ্রি, এটাই অ্যান্সার। সিলেট বোর্ড 2026 এর কোশ্চেনটা ক নংয়ে এটা দেওয়া আছে, এটা ইকুয়াল টু এত হলে দেখাও যে এটা ইকুয়াল টু এত, তাহলে প্রথমে tan থিটা ইকুয়াল টু √3 দেওয়া আছে, বা tan থিটা এখানে tan হলে এখানে tan দেব, এবার কত ডিগ্রির মান √3, 60 ডিগ্রির মান, tan 60 ডিগ্রির মান এটা, সুতরাং থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি, তাহলে লেফট হ্যান্ড সাইডটা হচ্ছে এটা, তাহলে লেফট হ্যান্ড সাইড sin স্কয়ার থিটা, তাহলে sin থিটার মান হচ্ছে 60 ডিগ্রি স্কয়ার, আর sin 60 ডিগ্রির মান হচ্ছে √3/2 স্কয়ারের স্কয়ার, তাহলে 2 2 গুণ 4, স্কয়ারের রুটে কাটা 3, রাইট হ্যান্ড সাইডটা হচ্ছে cos স্কয়ার থিটা/2, cos স্কয়ার থিটার মান হচ্ছে 60 ডিগ্রি বাই 2, তাহলে cos 30 ডিগ্রি ভাগ করলে, আর স্কয়ারটা আমি বাইরে দিলাম, তাহলে cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2 হোল স্কয়ার, এটা √3, তাহলে স্কয়ারের রুটে কাটা, তাহলে 3 আর নিচে 2 2 গুণ 4, তাহলে এই যে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সমান, তাহলে সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড শুড। খ নংতে বলছে দেখাও যে এটা ইকুয়াল টু এত, তাহলে a আর b টা লাগবে, এখানে a ইকুয়াল টু cot a, b ইকুয়াল টু cos a, তাহলে লেফট হ্যান্ড সাইডটা হচ্ছে এটা √a² - b², তাহলে তাহলে a এর মান হচ্ছে cot স্কয়ার a, মাইনাস এর মাইনাস, b এর মান cos আর স্কয়ারের স্কয়ার, ত্রিকোণমিতি মিল নেই, এই কারণে cot এর সূত্র হচ্ছে cos বাই sin, আর স্কয়ারটা যেভাবে আছে সেভাবে দিব, মাইনাস cos স্কয়ার a, তাহলে এবার লসাগু করব, তাহলে sin স্কয়ার a, এখানে হর মিল, এই কারণে লবটা বসাবো, cos স্কয়ার a মাইনাস এর মাইনাস, তাহলে এটা আর এটা এভাবে গুণ হবে, তাহলে cos স্কয়ার a sin স্কয়ার a, তাহলে উপর হতে cos স্কয়ারটা কমন, তাহলে ব্র্যাকেটে cos স্কয়ার কমন গেলে 1 থাকবে, মাইনাস এর মাইনাস, cos স্কয়ার কমন, এই কারণে sin স্কয়ারটা বসবে, আর নিচে sin স্কয়ার a, তাহলে এখানে এখানে আগে cos স্কয়ারটা লিখব, cos স্কয়ার a ইনটু, আর এখানে 1 মাইনাস sin স্কয়ার, এটা সূত্র হচ্ছে cos স্কয়ার, তাহলে এটার বদলে cos স্কয়ার লিখলাম, আর নিচে sin স্কয়ার a, তাহলে cos টু দি পাওয়ার 4a ডিভাইডেড বাই sin স্কয়ার a, এখানে cos দুইটা, cos স্কয়ার আর cos স্কয়ার cos টু দি পাওয়ার 4 হবে, তাহলে এটাকে রুট করলে cos দুইটা পাওয়া যাবে, cos স্কয়ার a, আর এখানের স্কয়ারটা রুটে কাটা যাবে, তাহলে sin a, এখানে উপরের স্কয়ার আর নিচের স্কয়ার দ্বারা √টা কাটা, আর উপরে দুইটা স্কয়ার গেলে আরো দুইটা স্কয়ার থাকবে, এই কারণে স্কয়ারটা লিখলাম। তারপর আমার রাইট হ্যান্ড সাইডটা প্রমাণ করতে হবে, রাইট হ্যান্ড সাইডটা ছিল a আর b, তাহলে এটাকে এইভাবে লিখতে পারবো cos বাই sin
ইন্টু কস। আমি দুইটা কসকে ভাঙিয়ে লিখলাম, এই যে কস আর বাহিরে লিখলাম কস, তাহলে কস কস গুণ দিলে কস স্কোয়ারে পাওয়া যাবে। তাহলে কস বাই সাইন হচ্ছে আমার কট, কট এ আর ইন্টু কস এ। তাহলে এটার মান ছিল এ আর এটা বি ছিল, এটা রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড শুড, এটা অ্যান্সার। গ নং কোশ্চেনটা হচ্ছে এটা ইজ ইকুয়াল টু এত হলে এ এর মান নির্ণয় করো, আর এটা হচ্ছে সূক্ষ্মকোণ। তাহলে আমার এ বি লাগবে, এখানে এ হচ্ছে কট এ আর বি হচ্ছে কস এ। তারপর প্রদত্ত সমীকরণ, প্রদত্ত সমীকরণটা হচ্ছে আমার এ বি ইজ ইকুয়াল টু 1/√/2 বা এবার এর মান হচ্ছে কট এ ইন্টু বি এর মান হচ্ছে কস এ ইজ ইকুয়াল টু 1/√/2 বা ত্রিকোণমিতি আমার একই ফর্মে রাখতে হবে। তাহলে কটের সূত্র হচ্ছে কস বাই সাইন ইন্টু কস এ, তাহলে 1/√/2 বা তাহলে কস এই কসটা উপরে আছে এটা উপরে আছে, তাহলে কস স্কোয়ার এ আর নিচে হচ্ছে সাইন এ ইজ ইকুয়াল টু 1/√/2। এবার কস স্কোয়ারের সূত্র হচ্ছে একই ফর্মে রাখার চেষ্টা করব, যেহেতু এটা সাইন তাহলে এটাকে সাইন বানানোর চেষ্টা করব। তাহলে এটার সূত্র হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার এ আর নিচে হচ্ছে সাইন এ বা এবার আর এ গুণ দেব, তাহলে √2 দ্বারা 1 কে গুণ দিলে √2 মাইনাস আবার √2 দ্বারা সাইন কে গুণ দিলে √2 সাইন স্কোয়ার এ আর 1 দ্বারা এটাকে গুণ দিলে ইজ ইকুয়াল টু সাইন এ বা √2 আর এই সাইনটা প্লাসের ভিতরে আসলে মাইনাস, তাহলে মাইনাস সাইন এ। এটা আমি সবাই শেষে লিখলাম সাইন স্কোয়ার এ ইজ ইকুয়াল টু 0 বা √2 মাইনাসের মাইনাস আর শেষে মাইনাস √2 সাইন স্কোয়ার এ ইজ ইকুয়াল টু 0। তাহলে আমি √2 গুণ দিলে 2 পাবো, তাহলে 2 এর লসাগু হচ্ছে 2 আর 1। তাহলে 2 আর 1 হতে কিভাবে আমি মাঝখানের 1 পাবো বিয়োগ করলে, তাহলে 2 সাইন এ বিয়োগ মানে বিপরীত চিহ্ন, এটা মাইনাস তারপর এটা প্লাস হবে সাইন এ বা এখান থেকে √2 কমন, √2 কমন গেলে 1 থাকবে মাইনাসের মাইনাস। এখানে 2 হতে 2 কে আমি √2 ইন্টু √2 লিখতে পারি, তার মানে দুইটা √2 হতে একটা কমন গেলে আরো একটা √2 থাকবে, তাহলে সাইন এ প্লাসের প্লাস এখানে সাইন মিল আছে এই কারণে সাইন এ মুখস্থ এই ব্র্যাকেটটা বসিয়ে দেব বা এবার দুইটা ব্র্যাকেট হতে একটা কমন লিখব, এবার বাহিরেরটি লিখব √2 প্লাস সাইন এ ইজ ইকুয়াল টু 0 হয় 1 মাইনাস √2 সাইন এ ইকুয়াল টু 0 বা 1 এবার মাইনাসটা এখানে গেলে প্লাস হবে √2 সাইন এ ইকুয়াল টু 0 বা √2টা গুণে আছে তাহলে ভাগে চলে আসবে ইজ ইকুয়াল টু সাইন এ বা সাইন এটা আমি আগে লিখব সামনে লিখব, সাইন এটা আমি সামনে লিখলাম, এখানে সাইন হলে এখানে সাইন, তাহলে সাইন 45 ডিগ্রির মান 1/√2, সুতরাং এ ইকুয়াল টু 45 ডিগ্রি অথবা তারপর এটা ছিল কত √2 প্লাস সাইন এ ইজ ইকুয়াল টু 0, সুতরাং সাইন এ ইজ ইকুয়াল টু মাইনাস √2, যেহেতু এটা মাইনাস তার মানে এটা গ্রহণযোগ্য নয়, তাহলে আনসারটা হবে আমার 45 ডিগ্রি, এটা অ্যান্সার। ময়মনসিংহ বোর্ড 2026 কত বলছে 30 ডিগ্রি হলে এটা দেখাতে হবে, তাহলে a equal to 30 ডিগ্রি আর লেফট হ্যান্ড সাইডটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড sin 3a, তাহলে sin
3 ইন্টু এর মান হচ্ছে 30 ডিগ্রি, তাহলে সাইন 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রির মান 1। রাইট হ্যান্ড সাইডটা দেওয়া আছে 3 সাইন এ মাইনাস 4 সাইন কিউব এ। এটা হচ্ছে আমার 9.2 এর 22 নং কোশ্চেনটার মতো। তাহলে 3 ইন্টু সাইন, আর এটা হচ্ছে 30 ডিগ্রি মাইনাস 4 সাইন, আর এর মানটা হচ্ছে আমার 30 ডিগ্রি, আর কিউবটা আমি বাহিরে দিলাম। তাহলে 3 ইন্টু সাইন 30 ডিগ্রির মান হচ্ছে আমার হাফ, মাইনাস 4 ইন্টু সাইন 30 ডিগ্রির মান হাফ, আর এখানে কিউবের কিউব, তাহলে 3/2 মাইনাস এখানে 4 ইন্টু 1 কে কিউব করলে 1 আর 2 কে কিউব করলে 8 পাওয়া যাবে, তাহলে এটা ভাগ করলে 2 পাওয়া যাবে, তাহলে 3/2 মাইনাস হাফ। তাহলে লসাগু করবে এবার 2, তাহলে হর মিল, তাহলে 3 মাইনাস 1, তাহলে বিয়োগ করলে 2 পাওয়া যাবে, এখানে 2 কাটা, তাহলে 1। এই যে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সমান, তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড শুট। তারপর খ নং কোশ্চেনটা বলছে 1 নং তথ্যের আলোকে প্রমাণ করে যে এটা ইজ ইকুয়াল টু এত। 1 নং তথ্য, তাহলে 1 নং তথ্যটা এটা দেওয়া আছে, এখানে m ইকুয়াল টু cot থিটা প্লাস cos থিটা, দেন n এর মানটা হচ্ছে cot থিটা মাইনাস cos থিটা, তারপর লেফট হ্যান্ড সাইডটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড রুট ওভার m n, তারপর sec স্কয়ার থিটা, তাহলে রুট ওভার m এর মানটা তুলব cot থিটা প্লাস cos থিটা ইন্টু আর n এর মানটা হচ্ছে cot থিটা মাইনাস cos থিটা ইন্টু বাহির হচ্ছে sec স্কয়ার থিটা। তাহলে আমি cot কে a ধরলাম আর cos কে b ধরলাম, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b এর সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইন্টু আর বাহিরে হচ্ছে sec স্কয়ার থিটা। আমার ত্রিকোণমিতি মানে একই ফর্মে রাখার চেষ্টা করব, তাহলে cot আর cos মিল নেই, এই কারণে cot এর সূত্র হচ্ছে cos বাই sin, তাহলে আমি cos মিল পাবো, cos স্কয়ারের স্কয়ার cos বাই sin, তাহলে মাইনাস cos স্কয়ার থিটা ইন্টু sec স্কয়ার থিটা, তাহলে রুট ওভার এখানে বর্ণাংশ আছে মাঝখানে মাইনাস, এই কারণে লসাগু করব, তাহলে হর মিল, এই কারণে লবটা বলবে মাইনাসের মাইনাস আর এভাবে গুণ দেব, তাহলে sin স্কয়ার আর cos স্কয়ার বলবে, তাহলে cos স্কয়ার থিটা sin স্কয়ার থিটা ইন্টু sec স্কয়ার থিটা, তাহলে রুট ওভার উপর হতে আমি cos স্কয়ার কমন নিতে পারবো, তাহলে cos স্কয়ার থিটা কমন গেলে তাহলে 1 বলবে, মাইনাসের মাইনাস, আর এখান থেকে cos কমন গেলে শুধু সাইনটা বলবে, তাহলে sin স্কয়ার থিটা, আর নিচে হচ্ছে sin স্কয়ার থিটা, আর বাহিরে sec স্কয়ার থিটা, তাহলে আমার রুট ওভার cos স্কয়ার থিটা ইন্টু 1 মাইনাস sin স্কয়ারের সূত্র হচ্ছে cos স্কয়ার, তাহলে cos স্কয়ার থিটা আর নিচে হচ্ছে sin স্কয়ার থিটা, আর বাইরেরটা লিখবো sec স্কয়ার থিটা। তাহলে এবার উপরে আমি cos টু দি পাওয়ার 4 পাবো আর নিচে sin স্কয়ার পাবো ইন্টু sec স্কয়ার থিটা, তাহলে উপরের স্কয়ার আর নিচের স্কয়ার দিয়ে রুট ওভারটা কাটা, তাহলে উপরে আমি cos স্কয়ার পাবো আর নিচে শুধু sin পাবো। sec স্কয়ারের সূত্রটা সহায় করব, sec মানে 1/cos আর স্কয়ারের স্কয়ার, তাহলে এটা আর এটা কাটা, উপরে 1 আর নিচে sin আছে, তাহলে 1/sin মানে cosec থিটা, তাহলে এটা হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড।
এই যে রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। গ নং কোশ্চেনটা বলছে 2 নং তথ্যের আলোকে এটার মান নির্ণয় করো। তাহলে 2 নং তথ্যটা আমার এটা দেওয়া আছে। তাহলে গতে এখানে আমার ভূমি দেওয়া আছে আর অতিভুজ দেওয়া আছে, লম্বটা দেওয়া নেই। তাহলে ভূমি বাই অতিভুজ, তাহলে যখন আমি পি এর জন্য করব তখন এটা হবে আমার লম্ব, আর যখন আর কোণের জন্য করব তখন এটা হবে আমার ভূমি। তাহলে এটা আমি কস আর সাইনের সূত্র ধারা করব। তাহলে প্রথমে সাইন, যখন সাইনের ক্ষেত্রে করব সাইন মানে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, তাহলে সাইন পি এর ক্ষেত্রে করব। তাহলে সাইন পি সমান সমান লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব হচ্ছে আমার এইটা √3 আর অতিভুজ হচ্ছে 2। এখানে কোণ যেদিকে ভূমি সেদিকে, যেহেতু কোণটা এখানে আছে তার মানে এটা ভূমি আর এটা লম্ব হবে। বা সাইন, এবার পি এর মানটা বসাবো। পি এর মানটা হচ্ছে 3 আলফা মাইনাস 2 বিটা ইজ ইকুয়াল টু, এখানে সাইন হলে এখানে সাইন লিখবো, কত ডিগ্রির মান এটা পাওয়া যাবে 60 ডিগ্রির মান, বা উভয় পাশের সাইনটা বাদ যাবে। তাহলে 3 আলফা মাইনাস 2 বিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। এটা 1 নং সমীকরণ। তারপর এবার cos আর এর জন্য করব আমি cos আর cos থিটা হচ্ছে আমার ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি হচ্ছে এটা আর অতিভুজ হচ্ছে এটা, যেহেতু কোণ এখানে তাহলে ভূমি এটা। তাহলে ভূমি বাই অতিভুজ √3/2 বা cos, এবার আর এর মান এটা বসাবো, আলফা প্লাস 2 বিটা ইজ ইকুয়াল টু, এখানে cos হলে এখানে cos দেব, কত ডিগ্রির মান এটা পাওয়া যাবে 30 ডিগ্রির মান, বা আলফা প্লাস 2 বিটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। এটা আমার 2 নং সমীকরণ। তাহলে আমি 1 নং আর 2 নং যোগ করব, 1 নং প্লাস 2 নং হতে। তাহলে 1 নংটা হচ্ছে 3 আলফা মাইনাস 2 বিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি, আর 2 নংটা হচ্ছে আলফা প্লাস 2 বিটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। এটা মাইনাসের এটা প্লাসের কাটা, তাহলে 4 আলফা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, বা এই অঙ্কটা হচ্ছে আমার 9.2 এর 29 নং এর সৃজনশীলের গ নং অঙ্কের মতো। আলফা ইকুয়াল টু 4টা গুণে আছে তাহলে ভাগে চলে যাবে, বা আলফা ইকুয়াল টু, তাহলে এটাকে ভাগ দেব, তাহলে 45 22.5 ডিগ্রি পাওয়া যাবে। এবার আলফা এর মান তাহলে 1 নংতে, তাহলে 2 নংতে বসাই, তাহলে 2 নং সমীকরণটা ছিল আলফা প্লাস 2 বিটা। এটা 1 নং সমীকরণে বসালে একই আনসার পাওয়া যাবে। তাহলে আলফার মান হচ্ছে 22.5 ডিগ্রি প্লাস 2 বিটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি, বা 2 বিটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। এটা প্লাস, তাহলে এখানে আসলে মাইনাস 22.5 ডিগ্রি, বা 2 বিটা ইজ ইকুয়াল টু, এখানে বিয়োগ করব তাহলে 7.5 ডিগ্রি পাওয়া যাবে, বা বিটা ইজ ইকুয়াল টু, তাহলে 2টা গুণে আছে তাহলে ভাগে চলে যাবে, বিটা ইজ ইকুয়াল টু, এটাকে ভাগ করলে 3.75 ডিগ্রি পাওয়া যাবে। এবার প্রদত্ত রাশিটা হচ্ছে এটা, প্রদত্ত রাশি আলফা প্লাস বিটা, তাহলে আলফার মান হচ্ছে আমার 22.5 ডিগ্রি, 22.5 ডিগ্রি প্লাস 3.75 ডিগ্রি, তাহলে 5 7 5 12 2 25, তাহলে এত ডিগ্রি, তাহলে এটাই আমার অ্যান্সার।